এক গরিব অসহায় চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর, এমনকি তার 3000 টাকা চিকেন প্যাটিস ফেলে পর্যন্ত দেয়া হলো। অপরাধী গীতা পাঠের সময় সে চিকেন প্যাটিস বিক্রি করছিল, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বা এখন প্রায় প্রত্যেকেই দেখে নিয়েছেন। বিক্রেতার স্পষ্ট বার্তা, 20 বছর ধরে ব্যবসা করছি, এর আগে এমন কখনো ঘটেনি। যদি আমাকে বলতো এখানে এসব বিক্রি চলে না, তাহলে আমি কি ওখানে ব্যবসা করতাম? আমি চলে যেতাম। আমার 3000 টাকা নষ্ট হয়েছে। আমি বিক্রি করলে আমার বাড়ির সন্তানদের মুখে খাবার ওঠে। আমি অত শত বুঝি না। আমাকে যদি বারণ করতো আমি চলে যেতাম। বর্তমান রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, কোনটা ধর্মের মঞ্চ আর কোনটা রাজনৈতিক মঞ্চ চেনা বড় দায়। চাहे সেটি আপনি হিন্দু ধর্মের কথাই বলেন না কেন বা মুসলিম ধর্মের কথাই বলেন না কেন, এখন রাজনীতিতে ব্যবহার হচ্ছে ধর্ম, যার ফলেই এমন অমানসিক কর্মকাণ্ড ঘটছে দিকে দিকে। আমরা আগে দেখতাম উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যে ঠিক এমন কাণ্ড ঘটছে বা মব লিঞ্চিং ঘটছে। এই শান্ত বাংলা তো এমন ছিল না। হঠাৎ এই শান্ত বাংলা এমন হচ্ছে কেন? যে বাংলা থেকে তৈরি হয়েছিল মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, আজকে তাদের মধ্যে বিভেদ কেন? একই সঙ্গে আরো একটি ভিডিও দেখলাম যেখানে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে, সেখানে একটা হিন্দু মহিলা ব্যবসা করছে। এটাই তো বাংলা ছিল। আমরা গ্রামে গঞ্জে দেখেছি কোনো অনুষ্ঠান বা জলসা হলে সেখানে মেলা হয় আর সেখানে ভিড় জমে। মুসলিমদের যে সকল জলসাগুলি হয় সেখানেও হিন্দু ব্যবসায়ীরা এসে ব্যবসা করে, স্টল দেয়। আর যেখানে হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় বা পুজো পার্বণ হয় দেখেছি আমরা, সেখানেও মুসলিমরা গিয়ে ব্যবসা করে। অ্যাকচুয়ালি এটাই ছিল বাংলা। কিন্তু এমন হঠাৎ অশান্ত হচ্ছে কেন? মানুষের মধ্যে এমন বিভেদ তৈরি হচ্ছে কেন? এর কারণটা কি? কারা এই বিভেদ তৈরি করছে? বাংলাকে অশান্ত করার চেষ্টা কারা করছে? সাধারণ মানুষের মধ্যে যারা ধর্ম বোঝে না, যারা রাজনীতি বোঝে না, যারা এতটুকু বোঝে আজকে কাজে গেলে, আজকে দিনমজুর খাটলে, আজকে শ্রমিকের কাজ করলে আমার সন্তানরা খাবে, আমার সন্তানরা পড়তে পারবে, তাই তারা একটা যুদ্ধে নেমে পড়ে ঘুম থেকে উঠেই। আর সে যুদ্ধে দেখে না কে হিন্দু কে মুসলিম, কোথায় হিন্দুদের অনুষ্ঠান চলছে, কোথায় মুসলিমদের অনুষ্ঠান চলছে। তাদের লক্ষ্য টার্গেট একটাই থাকে, আজকে যদি এই সামগ্রীগুলো বিক্রি করতে না পারি বা যদি বিক্রি না হয় তাহলে আমার সন্তানদের মুখে ভাত উঠবে না, আমার সন্তানদের টিউশনি ফিস দিতে পারবো না, ইলেকট্রিক বিল জমা করতে পারবো না, রান্নার গ্যাসটা নিতে পারবো না। তাদের এই সংগ্রাম চলতে থাকে ঘুম থেকে উঠেই। সেখানে তারা জাতপাত খোঁজে না। আপনি কি দেখেননি যে পুজো অনুষ্ঠানে কত মুসলিমরা গিয়ে কেউ খেলনা বিক্রি করছে, কেউ হাতে ছাপ লাগাচ্ছে? আবার গ্রামগঞ্জে যে মুসলিমদের জলসাগুলো হয় বা বিভিন্ন জায়গায় যে জলসার অনুষ্ঠানগুলো হয় সেখানেও গিয়ে হিন্দুরা কেউ স্টল দিচ্ছে, ফুচকা বিক্রি করছে বা অন্যান্য কেউ ব্যবসা করছে। তাদের তাগিদ এটা থাকে না যে ওই বা তাদের অনুষ্ঠানে কি হচ্ছে সেটাও কাজে আসবে না। তাদের লক্ষ্য একটাই থাকে, যেভাবে হোক আজকে রোজটা তুলতে হবে, কারণ আজকে রোজ না তুলতে পারলে অন্ন জুটবে না, আজকে রোজটা না তুলতে পারলে ছেলে মেয়েদের মুখে খাবার উঠবে না। তাদের লক্ষ্য একটাই থাকে, তাদের সংগ্রাম শুধু এটাই। কিন্তু পরিস্থিতি এমন তৈরি হচ্ছে আগামী দিনে আর এটা থাকবে না। হিন্দু মুসলিমের যে সম্প্রীতি রয়েছে, যে ভালোবাসা রয়েছে বা যে সৌহার্দ্য রয়েছে সেটি আর থাকবে না। বিভেদ তৈরি করার জন্য একটা চক্রান্ত চলছে, শুধুমাত্র নিজেদের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ব্রেন ওয়াশ করা হচ্ছে সাধারণ মানুষের। কেউ চাইছে কেউ মন্দিরের নামে, তো কেউ আবার মসজিদের নামে। লক্ষ্য উদ্দেশ্য একটাই, রাজনৈতিক, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা, এছাড়া আর কিছুই নয়। যদি আপনি খোঁজ নিয়ে দেখেন, যারা এই ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে সাধারণ নাগরিকদের মধ্যে মারামারি ঝগড়াঝগড়ি বাঁধাচ্ছে, ওই ঝগড়াঝগড়িতে তাদের ছেলে মেয়েরা কোনোদিন যাচ্ছে না। খোঁজ নিয়ে দেখেন, যারা ঝগড়া করাচ্ছে, যারা বিভেদের বীজ বপন করছে, তাদের ছেলে মেয়েরা বিদেশে পড়াশোনা করছে, তাদের ছেলে মেয়েরা দামি দামি গাড়ি চড়ছে। আপনাকে আমাকে এই বিভেদের মাঝে ইনভলভ করিয়ে দিয়ে আপনার আমার ছেলেকে শ্রমিকই করানোর চেষ্টা চলছে, যাতে আমরা তাদের সারা জীবন দাসত্ব করতে পারি বা গোলামি করতে পারি। উদ্দেশ্য লক্ষ্য একটাই, আমি রাজা, আমি রাজাই থাকবো, তোমরা শ্রমিক, তোমরা প্রজা, তোমরা প্রজাই থাকবে, তোমরা আমাদের দাসত্ব করতে থাকবে। এই জায়গাটাকে ঠিক রাখার জন্যই ধর্মের নামে বিভেদ বাঁধানোর চেষ্টা চলছে। কই একবারও দেখেছেন গোটা দেশ জুড়ে চাকুরি নেই, রাজ্য জুড়ে চাকুরি নেই, চাকুরি নিয়ে আন্দোলন করতে কই একবার দেখেছেন? বিশ্ববিদ্যালয় করার জন্য কই একবার দেখেছেন যে নতুন করে হাসপাতাল, নার্সিংহোম করার জন্য? এ বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা একটা মাত্রই নীতি মেনে চলে, যে নীতি
প্রয়োগ করে ইংরেজরা সফলতা হয়েছিল হিন্দু মুসলিম বিভেদ বাঁধানো। তো ফ্রেন্ডস, আপনি যদি একজন স্বচ্ছ নাগরিক হয়ে থাকেন, আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।